হ্যালো এভরিওয়ান, সৃষ্টি লাইফস্টাইল থেকে আমি সৃষ্টি তোমাদের মাঝে নিয়ে চলে আসছি ছোট একটা মিনি ব্লগ। ওই দিন আমরা সবাই চণ্ডীমুড়া মায়ের মন্দিরে গেলাম। আমাদের এখান থেকে যেহেতু কাছে, তাই আমাদের বেশি একটা সময় লাগে নাই। বৃষ্টির জন্য যেহেতু কয়েকদিন বেরোতে পারি নাই, তাই আজকে হঠাৎ করে আমার আর মাসির প্ল্যান, আমরা চণ্ডীমুড়া মায়ের মন্দিরে যাব। যেমন কথা তেমন কাজ, কোনো চিন্তা ভাবনা না করে আমাদের মিশু আমাদের সবাইকে নিয়ে চলে গেল। আর ওই দিন পরিবেশটা অনেক সুন্দর ছিল, যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, বিকালে তেমন একটা বৃষ্টি ছিল না। এই যে আমরা সবাই চলে আসলাম মায়ের মন্দিরে। উঠতে যেহেতু অনেকগুলো সিঁড়ি পার করে উঠতে হয়, তাই আমার মিশু সিঁড়িগুলা এক একটা করে গুনছিল। আর এদিকে আমি মায়ের মন্দিরের উপরে উঠে গেছি। আর এই যে চারদিকের পরিবেশটা এত সুন্দর ছিল, একদম ঠান্ডা ওয়েদার আর চারদিকে বাতাস। এখানে মাসের শেষ শুক্রবারে অনুষ্ঠান হয় অনেক বড় করে, আর তখন অনেক মানুষ থাকে। আমরা যেহেতু রবিবারে গিয়েছি, তাই মানুষ ছিল না তেমন। তারপর আমরা সবাই উপরে গিয়ে মায়ের দর্শন করে নিলাম। আর এদিকে আমি চারদিকে পরিবেশটা ঘুরে ঘুরে দেখছি। তারপর চলে আসলাম মায়ের মন্দিরের পিছনে, আমার সাথে সবাই ঘুরে ঘুরে দেখছে। তারপরে যে আমরা কিছু ছবি ভিডিও করে নিলাম। তারপর সবাই নিচে নেমে গেলাম। নিচে নামার সময় দেখি কি সুন্দর একটা কিউট বিড়াল। নিচে নামার সময় আমরা সবাই ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে আমরা সবাই রওনা দিলাম আমার দাদুর বাড়ির উদ্দেশ্যে। প্রায় 14 বছর পরে আমার মা তার নিজের মামার বাড়িতে গেল। আমি অনেক ছোটবেলায় একবার গিয়েছি, আর আজকে আমার দ্বিতীয়বারের মতন আমার দাদুর বাড়িতে যাওয়া। তারপর আমরা সবাই চলে আসলাম দাদুর বাড়িতে। দিদাকে না জানিয়ে আমরা সবাই চলে গেলাম। দিদার বাড়িতে কোনো প্ল্যান ছাড়াই আমাদের যাওয়া। আর এদিকে আমার মা মাসি তারা তাদের মামার বাড়িটা দেখতেছে। দিদা তো আমাদেরকে দেখে অবাক হয়ে গেল। এই যে চলে আসলাম তাদের ঘরে। যেহেতু বাড়িতে দাদু ছিল না, মামাও ছিল না, শুধু দিদা ছিল আর দিদার মেয়ে ছিল। দিদা কিন্তু আমাদের দেখে চিনতে পারছে, বাট বোন আমাদেরকে দেখে চিনতে পারে নাই, যেহেতু অনেক ছোট ছিল। আমি তো এসে দিদার বাড়ির ছাদের উপরে চলে গেছি। সবার আগে তাদের বাড়িতে কবুতরগুলা দেখলাম। ছাদের উপরে চারপাশটা ঘুরে দেখতে দেখতে দিদা হঠাৎ করে ডাক দিল নিচে যাওয়ার জন্য। নিচে গিয়ে দেখি দিদা চা, বিস্কিট, চানাচুর আমাদের সবাইকে দিল। আর একদিকে আমার মাসি চা বিস্কিট কিছু না খেয়ে তাদের বাসায় ভাত খাবে বলে বায়না ধরলো। আমার মাসিও কিন্তু প্রথমবার তার মামার বাড়িতে গেল। মাসি তার বড় বোনকে আমাকে কিছুটা ভাত আমাদেরকেও খাওয়াই দিচ্ছিল। দাদুর বাড়িতে কিছুটা সময় বসে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বের হওয়ার সময় গাছে দেখে কাঁঠাল। আমার মা তার মামার বাড়ি থেকে কাঁঠাল নিবেই নিবে। সো যেমন কথা তেমন কাজ, দিদা গাছ থেকে আমাদেরকে কাঁঠাল পেড়ে দিল। তারপর আমরা সবাই দিদার সাথে কিছু ছবি টবি উঠিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটা অনেক লং হয়ে গেল, সো ভিডিওটা আর বেশি লং করব না। পরবর্তীতে আরও একটি মিনি ব্লগ নিয়ে আসতেছি। আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সৃষ্টি লাইফস্টাইলের পাশে থাকুন। আজকের মিনি ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।